আজকে আমি সরাসরি কাজে চলে যাচ্ছি। দেখুন আমি কাপড় জোড়ার জন্য ব্যাগের মাপটা কিভাবে নিচ্ছি। এভাবে গোল করে মেপে নিলাম আমার কতটা কাপড় লাগবে। আগে একটা করে রেখেছিলাম, সেটাই বসিয়ে আপনাদের দেখিয়ে দিলাম। এবার আমি এটাকে কেটে নেব। যেহেতু আউটলাইন দিয়ে আমি মাপটা নিলাম, তাই আমাকে আর হিসাব নিকাশ করে এক্সট্রা ছিট রাখতে হলো না। ব্যাগটা সেলাই করার জন্য তো একটু এক্সট্রা রাখতে হয়, এটা ছিট কাটার নিয়ম। এক্স্যাক্ট যে মাপটা লাগে তা থেকে হাফ ইঞ্চি বা 2 সুতো বেশি নিতে হয় সেলাই করার জন্য। যেহেতু এখানে ব্যাগটা বসিয়ে মেপেছি, সেটা আর করার দরকার নেই। এক্সট্রা ছিট আমি পেয়ে যাব, কারণ এটা তো আমি ব্যাগের ভিতরে জুড়বো, এতটা ছিট তো লাগবে না। এবার আমি এই দুটো একসাথে করে অন্য একটা কাপড়ের সঙ্গে জুড়বো। এই যে এটা আমি মেপে দেখে নিচ্ছি। এটা ব্যাগের মধ্যে যে চওড়া অংশটা হবে সেটা আমি কেটে নিলাম। এভাবে দুটো প্রান্তকে জুড়ে আমি গোল রিং তৈরি করে নিয়েছি। দেখুন দুটো প্রান্তকে আমি জুড়ে গোল রিং করে নিয়েছি। একটু এক্সট্রা ছিট আমি রেখেছি, প্রথমটা জোড়ার পর যেটুকু হবে এক্সট্রা আমি ওটা কেটে বাদ দেব। এবার গোলটা জুড়তে সুবিধা হবে। দুই প্রান্ত জুড়ে না নিলে রাউন্ড শেপটা জুড়তে অসুবিধা হয়। আমি ঠিক যেভাবে দেখিয়ে দিচ্ছি স্টেপ বাই স্টেপ, ওভাবেই কাজটা করবেন। নতুন হাতে কাজ করলে এটা সহজ হবে। আর যারা অনেক দিন ধরে ব্যাগ জুড়ছেন তাদের ক্ষেত্রে আরও অন্য পদ্ধতি প্রয়োগ করা যায়। এই অংশটা দোকান থেকেও তৈরি করে নিয়ে আসা যায়। কোনো টেলরকে দিলে উনি এই অংশটা খুব ভালো করেই তৈরি করে দেবেন। তারপর বাড়িতে নিয়ে এসে আপনারা জুড়ে নিতে পারবেন, কারণ পুঁতির মধ্যে দিয়ে তো মেশিনটা যাবে না, ওই অংশটা হাতেই জুড়তে হয়। আর যে শখে ব্যাগ বানাচ্ছে, বাড়িতে একটা ব্যাগের জন্য সে অনেকটা সময় দিতে পারবে, সে হাতে এভাবে জুড়ে নেবে। এভাবেই আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করব, তাই পুরোটার আমি দেখিয়ে দিচ্ছি না, আমি একটু স্কিপ করে যাচ্ছি। এভাবে আপনারা জুড়বেন, এরকম তৈরি হয়ে যাবে। একদিকটা তো জোড়া কমপ্লিট হয়ে গেছে, আর এক্সট্রা ছিটটা কেটে বাদ দিয়ে আমি এখানে জুড়ে নিয়েছি। এবার অপোজিট দিক। এবার মাপটা আমার ঠিকঠাক হয়ে গেল, কোনো অসুবিধাই রইল না। আর যদি আমি এক্সট্রা না রাখতাম আর শেষে এসে কম পড়তো, তাহলেও আমাকে আলাদাভাবে জুড়তে হতো। তাই প্রথমেই আমি একটু এক্সট্রা রেখেছিলাম। এদিকেও আমি একইভাবে জুড়ে নেব। ব্যাগে কাপড় জোড়া খুবই সহজ পদ্ধতি, শুধু কনসেপ্টটা ক্লিয়ার থাকতে হবে। এর আগেও আমি একটা ভিডিও বানিয়েছি গোল ব্যাগে কাপড় জোড়ার, সেটা রয়েছে, আমি তার লিঙ্কও ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দেব, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। সেটা অবশ্য একটু অন্য পদ্ধতি প্রয়োগ করা হয়েছে, তবে তাতেও খুব সুন্দর এবং খুব সহজ। এবার দুটোর দিক জোড়া হয়ে গেছে। এবার দেখুন চেইন বসানোর জায়গাটা আমি কিভাবে রেডি করছি। মিডিল অংশটা ধরে নিলাম, নিয়ে কেটে নিচ্ছি। এখানে কিন্তু কতটা জায়গা লাগবে চেইন বসানোর জন্য সেটা আপনারা আপনাদের ব্যাগ থেকে মেপে দেখে নেবেন, কারণ সবাই তো একই মাপ রাখে না। আমি এখানে যে চেইনটা বসাবো তার মাপে জায়গাটা তৈরি করে নিয়েছি। যেভাবে আমি মাঝখানটা কাটলাম ওভাবেই কাটবেন।
এবার এই জায়গায় চেনটা আমি জুড়ছি, সেই জোড়ার নিয়মটা একটু দেখুন। এখানে কিন্তু উল্টিয়ে ভাঁজ করে আমি জুড়ব। পুরো ব্যাগ জোড়াটা যখন আপনি দেখবেন, একটু ভালো করে লক্ষ্য করবেন, আমি ব্যাগের জোড়া দিকটা কিন্তু একই দিকে রাখছি। এদিকে অর্ধেক জোড়া বা অন্য দিকে অর্ধেক জোড়া হয়ে গেলে ব্যাগটা দেখতে খারাপ লাগবে। এই যে চেইনটা বসাচ্ছি যাতে জোড়াটা উপর দিকে না চলে আসে, সেটা বুঝে সুঝেই আমি জুড়ছি। প্রথম হাতে যখন কাজ করবেন তখন একটু চেক করে দেখে নেবেন, দুটো ছিট যখন জুড়ছেন চেনের সঙ্গে ছিট উল্টে দিলে কোন দিকে আসছে জোড়াটা একটু দেখে নেবেন। আমাদের করে তো অভ্যাস হয়ে গেছে, তাই এক চান্সে ধরেই আমরা করতে পারি। প্রথম দিকে আমাকেও জুড়ে খুলতে হয়েছে। প্রথম প্রথম একটু আধটু অসুবিধা থাকে, অনেককেই এরকম সেট করতে গিয়ে দু একবার খুলে আবার নতুন করে সেট করতে হয়। আবার কেউ সচেতনভাবে প্রথমবারেই তৈরি করে ফেলে। আমি দেখিয়ে দিয়েছি, তবু বলে রাখছি বারবার, এই জোড়ার সময় শুধু জোড়গুলো একদিকে রাখতে হবে এবং চেন বসানোর সময় জোড়টা অন্য দিকে হবে। এটুকু খেয়াল রাখলে ব্যাগের চেন জোড়ায় বা কাপড় জোড়ায় কোনো জটিলতা নেই। দেখুন এই চেনটা কিন্তু ওপর দিকে রয়েছে, এদিকে কিন্তু ব্যাগের কাপড়গুলো নেই। এবার যখন আমি উল্টিয়ে দেবো তখন চেনটা সোজা দিকে চলে আসবে আর কাপড় যে জুড়েছি সেটা দেখুন বাইরের দিকে চলে এসছে। এবার আমি ব্যাগের মধ্যে যখন এই কাপড়টা দেব তখন ভিতরের দিকটা আমার পরিষ্কার পরিচ্ছন্ন পাওয়া যাবে এবং ওপরের দিকে চেনের অংশটাও খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। ব্যাগটা যতটা চওড়া ততটা চওড়াই আমি কাপড়টা নিয়েছি। এই অংশটুকু প্রত্যেক ব্যাগের ক্ষেত্রেই এক, সেটা চৌকো ব্যাগ হোক বা রাউন্ড শেপের ব্যাগ হোক। পুঁতির মধ্যে দিয়েও সুতোটা নিয়ে যেতে পারেন, আবার পুঁতির পাশ দিয়ে যে সুতোটা রয়েছে সেখান দিয়েও এদিক ওদিক ক্রস করে নিয়ে যাবেন, তাতেও তৈরি হয়ে যাবে। আমি এখানে সুতোটা কিন্তু পুঁতির মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছি না। অনেক সময় পুঁতির মধ্যে দিয়েও সুতোটা আমি নিয়ে যাই, এক্ষেত্রে আমি নিয়ে যাচ্ছি না। আমি পুঁতির যে সুতোটা রয়েছে সেই সুতোটাকে আমি জিপজ্যাপ এইভাবে নিয়ে চলে যাচ্ছি। এখানে দেখে যতটা বুঝতে পারছেন তো পারছেনই, এতে ঘাবড়ে যাওয়ার কিছু নেই। যখন আপনি ব্যাগটা তৈরি করবেন হাতে কলমে তখন আপনি বুঝে যাবেন। শুধু ধারণা থাকলেই হবে যে এভাবে ব্যাগটা জুড়তে হয়। আর একেবারেই ডবল সুতো নিয়ে নেবেন, তাহলে আর পরের বার ব্যাকে আসতে হবে না। একটা সুতোয় জুড়লে একটু নড়বড়ে হওয়ার চান্স থাকে। যারা নতুন হাতে কাজটা করবেন একটু ধৈর্য ধরে করবেন। সুতো জোড়ার সময় পুঁতির মধ্যে কিন্তু সুতোগুলো জড়িয়ে যায় বারবার, একটু দেখে শুনে করতে হবে। অনেকের কাছেই গোল ব্যাগ তৈরি করা বা গোল ব্যাগে চেন বসানো কিংবা কাপড় জোড়া ঝক্কি মনে হয়। আপনি তো দেখছেন, মনে হলো কোথাও এটা কঠিন ব্যাপার। আসলে সব কাজেরই একটা সহজ পদ্ধতি আছে।
সেটা জেনে গেলে আর কোনো কাজই কঠিন নয়। প্রথমেই যে আমি দুটি মুখকে জুড়ে রিং তৈরি করে নিয়েছি, ওটাই ব্যাগের এই কাজটাকে সহজ করে দিয়েছে। যদি ওই মুখটা না জুড়ে খোলা অবস্থায় জুড়তাম, তবে কিন্তু অনেক সময় নষ্ট হয়ে যেত। এত সহজে কিন্তু ওটা করা যেত না। তারপর দুটি পার্টকে যদি না জুড়ে আগেই চেন বসানোর জায়গাটা আমি কেটে নিতাম, তাহলেও কিন্তু ঝক্কি হতো। কোনটার পর কোন কাজটা করতে হবে সেটা যখন জেনে যাবেন, তখন কাজটা খুব সহজ। অনেক রিকোয়েস্ট আসে ব্যাগে কাপড় বসানো দেখিয়ে দেওয়ার জন্য। আসলে পুরো ভিডিওগুলো তৈরি করার পর আবার যদি কাপড় বসানোর জন্য একটা ভিডিও বানাতে যাই, তাহলে অনেকটা সময় কিন্তু নষ্ট হয়ে যায়। আমি ভিডিও বানানো ছাড়া যখন কাপড় জড়বো, সেটা কিন্তু খুব দ্রুত হয়ে যায়। আর ভিডিও বানাতে গেলে একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে বসিয়ে ভিডিও করতে হয়, কাজ অনেক স্লো হয়। তাই প্রত্যেকটা ব্যাগের কাপড় জোড়া দেখিয়ে দেওয়া হয় না। তবে একটা ব্যাগ তৈরি করার সময় সেটা যদি নতুন দেখি, সেটার কাজটা আমি কমপ্লিট করে দিই। যেহেতু গোল ব্যাগ আগে তৈরি করা ছিল এবং কাপড় জোড়ার ভিডিও রয়েছে, তাই আমি সেই ভিডিও শেয়ার করে দিতাম। যেহেতু এটা একটু চওড়া ব্যাগ, আগের যে নিয়মে করেছিলাম সে নিয়মে হলেও এই নিয়মে আর একটু বেশি ভালো হবে, কারণ এই ব্যাগটা আগের ব্যাগের থেকে একটু বেশি চওড়া, তাই আমি এটা দেখিয়ে দিলাম। গোল ব্যাগ একটু চওড়া হলে দেখতে ভালো লাগে। মাঝের অংশটা যদি একটু কম পেসে হয়, তাহলে অতটা সুন্দর দেখতে হয় না। ব্যাগ একটু ছোট হোক সাইজে, কিন্তু ব্যাগের মধ্যে যে স্পেসটা রাখা হবে সেটা যদি একটু বেশি থাকে, গোল ব্যাগ অনেক বেশি সুন্দর লাগে। দেখুন পুরোটাই কমপ্লিট হয়ে গেছে। আর কতটা স্পেস রয়েছে, অনেকটা চওড়া রয়েছে। এর থেকে বেশি চওড়ার আর প্রয়োজন নেই। আর কালো পুঁতি দিয়ে জুড়েছি বলে চেনটা এখানে কালো দিয়ে দিয়েছি। আপনি যে কালার রাখবেন সেই কালারের চেন বসাতে পারবেন, সব কালারের চেনই পাওয়া যায়। এই ব্যাগে আমি চেন বসাবো, মানে সিলিং ব্যাগের জন্য, সেটার আমি এখানে দেখিয়ে দিচ্ছি না। অনেক ভিডিও রয়েছে চেনটা কিভাবে জুড়তে হয় তার। আমি একটা লিঙ্ক আমি শেয়ার করে দেব। আর ছোট হ্যান্ডেলও চাইলে আপনারা জুড়ে নিতে পারবেন, সেটা আপনাদের পছন্দ মতো। আশা করি এই পর্যন্ত ভিডিওটা দেখতে আপনাদের অনেক ভালো লেগেছে আর বুঝতেও কোনো অসুবিধা হয়নি। এর পরেও কোনো কিছু জানার থাকলে কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানাবেন।